গুড ইভিনিং ছোটরা। আজকে রবিবার, আর আজকে আমি তোমাদের জন্য আরেকটা মজার গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম নরহরি দাস। তাহলে শুরু করি আমার গল্প আজ। মাঠের পাশে একটা বন ছিল। বনের ধারে এক বিরাট পাহাড়। সেই পাহাড়ের কাছে একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকত। ছাগলছানাটা বড় হয়নি বলে ছাগলছানার মা তাকে গর্তের বাইরে যেতে দিত না। ছাগলছানার মা বলতো, বাইরে যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে খাবে, সিংহ খেয়ে ফেলবে। এসব কথা শুনে ছাগলছানা গর্তের ভিতরেই চুপচাপ বসে থাকত। তারপর যখন সে একটু বড় হলো এবং তার ভয়টাও একটু একটু কমে গেল, তখন একদিন সে বাইরে চারিদিকে উঁকিঝুঁকি মেরে দেখতে লাগলো। তারপর সে লাফ মেরে গর্তের বাইরেই চলে এলো। আর বাইরে তখন একটা বিরাট ষাঁড় ঘাস খাচ্ছিল। ষাঁড়টার শিং দেখে ছাগলছানাটা ভাবল এটাও একটা ছাগলই হবে। হয়তো খুব ভালো ভালো ঘাস পাতা খেয়ে সে এত মোটা হয়েছে। তাই সে মোষের কাছে গিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, তুমি কি খাও? আমি ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, কিন্তু সে তো তোমার মতো বিরাট হয়নি। আমি যে তোমার মার চেয়ে ঢের ভালো ঘাস খাই হে। ছাগলছানা জিজ্ঞেস করল, সে ঘাস কোথায়? ওই দূর বনের ভিতরে। আমায় সেখানে নিয়ে যাবে? ছাগলছানার কথা শুনে ষাঁড় তাকে বনের ভেতরে নিয়ে গেল। সেই বনের ভিতরের ঘাস সত্যি খুব চমৎকার। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেয়ে গেল। কিন্তু অত বেশি ঘাস খাওয়ায় তার পেট এত ভারী হয়ে গেল যে তার পক্ষে চলার ব্যাপারটাই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। সন্ধে হয়ে যেতেই ষাঁড় বললে, চলো এখন বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে পেটের ভারে তখন চলতেই পারছে না। তাই সে ষাঁড়কে বলল, তুমি বাড়ি চলে যাও দাদা, আমি কালকে যাব। ষাঁড় চলে গেল। কিছুটা যেতেই ছাগলছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভেতরে গিয়ে ঢুকে শুয়ে রইল। আর এই গর্তটা আসলে ছিল একটা শেয়ালের। শেয়াল তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত হয়ে গেলে সে যখন বাড়ির দিকে আসছে, তখন দেখছে তার গর্তে কি একটা যেন জানোয়ার ঢুকে রয়েছে। ছাগলছানা ছিল কালো, তাই অন্ধকারের ভিতরে সে কিছু দেখতেই পাচ্ছিল না। শেয়াল ভাবল তার গর্তে বুঝি কোনো রাক্ষস খোক্কস ঢুকে রয়েছে। শেয়াল তাই ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, গর্তের ভেতরে কে? ছাগলছানা ছিল খুব বুদ্ধিমান, তাই সে বুদ্ধি করে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর হয় 1 গ্রাস। এ কথা শুনে শেয়াল বাবা গো বলে ওখান থেকে ভোঁ ভোঁ দৌড় মারল। বাঘ শেয়ালকে ওভাবে ছুটে আসতে দেখে জিজ্ঞেস করল, এই গেলে আর এই আসলে, কি হয়েছে ভাগ্নে? মামা, আমার সর্বনাশ, আমার গর্তে সিংহের মামা নরহরি দাস এসেছে। 50 বাঘে নাকি তার 1 গ্রাস হয়। শেয়ালের কথা শুনে বাঘ চটে গিয়ে বললে, এত বড় কথা! চলো তো ভাগ্নে, আমি তাকে দেখে আসি। 50 বাঘে কি করে 1 গ্রাস হয় তাও দেখব। আমার কাছে কোনো চালাকি চলবে না।
শেয়াল বললে, আমি কিন্তু আর ওখানে যেতে পারবো না। যদি হাঁ করে সে খেতে আসে, তুমি তো মামা লাফ দিয়ে পালাবে, মাঝখান থেকে মারা যাব আমি। বাঘ বললে, তা কি হয় ভাগ্নে? মামা কি কখনো ভাগ্নেকে ফেলে পালিয়ে আসতে পারে? তবু সাবধান হতে ক্ষতি কি? আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে দাও। তখন বাঘ শেয়ালকে তার লেজের সঙ্গে খুব কষে বেঁধে দিল। ফলে শেয়াল মনে মনে ভাবল, এবার আর বাঘমশায় আমায় ফেলে পালাতে পারবে না। ওইভাবে তারা দুজনে যখন শেয়ালের গর্তের কাছে এলো, ছাগলছানা তাদের আসতে দেখে চেঁচিয়ে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের করি, 1 বাঘ নিয়ে এলি লেজ দিয়ে ধরি। এ কথা শুনেই তো বাঘের প্রাণ উড়ে গেল। সে ভাবল, ভাগ্নে শেয়াল নিশ্চয়ই তাকে ফাঁকি দিয়ে নরহরিদাসের খাওয়ার জন্য এনেছে। সে তখন আর কি দাঁড়ায়, লম্বা লম্বা লাফ মেরে শেয়াল শুদ্ধ সে পালিয়ে গেল। শিয়াল বেচারার অবস্থা কাহিল হলো। বারবার আছাড় খেয়ে, পাথরের ঠোক্কর খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, আর ক্ষেতের আলের ঠোক্কর খাবার ভয়ে সে চিৎকার করে উঠল, মামা আল, মামা আল। বাঘ ভাবল সেই নরহরি দাস বুঝি পেছন পেছন আসছে, তাই সে আরো জোরে ছুটতে লাগলো এবং এভাবেই সারা রাত ধরেই ছুটল সে। শেয়ালের খুব কষ্ট হলো সেদিন। সে বাঘের ওপর ভয়ানক রেগে গেল।